খামার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে ডায়মন্ড ডোভ। তার আগে এই ডায়মন্ড ডোভ কিংবা এই ঘুঘু পাখির ইতিহাস সম্পর্কে হালকা পাতলা কিছু বলে নেই। পৃথিবীতে এই পর্যন্ত 36 প্রকারের ঘুঘু পাখি পাওয়া যায়। তার ভিতরে বাংলাদেশে পাওয়া যায় 6 প্রকারের ঘুঘু পাখি, যেগুলো বিভিন্ন গাছে ডালে জঙ্গলে পাওয়া যেতে পারে। এইবার আমরা যে ঘুঘু পাখি নিয়ে আজকে টিউটোরিয়ালটা আলোচনা করব সেটা হচ্ছে কি ডায়মন্ড ডোভ। ডায়মন্ড ডোভটা হচ্ছে যার আদি নিবাস হচ্ছে অস্ট্রেলিয়া। এটাকে বাংলাদেশে ইম্পোর্ট করার পরে মোটামুটি এটা খাঁচায় ব্রিডিং মিটিং থেকে শুরু করে এটার প্রোডাকশন মোটামুটি ভালো পাওয়া সম্ভব। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ডায়মন্ড ডোভ সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আশা করি এই ভিডিওটা দেখার পরে কিভাবে ডায়মন্ড ডোভ আমাদের পালতে হবে, কি ধরনের খাঁচা, এটা রোগ হলে কি হতে পারে, কিংবা এই রোগটার ডিম না হলে ডিম ন জমলে তারপরে এই রোগ প্রতিরোধ করার কি উপায় হতে পারে। খুবই সহজ, শুধুমাত্র আমরা সঠিক তথ্যের অভাবে দেখা যায় আমাদের অনেক দামি দামি পাখিগুলা মারা যায়। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার উপকৃত হবে এবং অনেক সমস্যার সমাধান হবে। এই পর্যায়ে আমরা ডায়মন্ড ডোভের মেল ফিমেল পাখি বোঝার চেষ্টা করব। এখানে একটা মেল পাখি দেখানো হচ্ছে, যে মেল পাখিটাকে যদি আমরা খুব ভালো মতো এটা চোখটা লক্ষ্য করি, এই চোখের চারপাশে যে বৃত্তকার বর্ডার আছে সেই বৃত্তকার বর্ডারটা হবে অনেক গাঢ় এবং এটা ঠোঁটটা হবে বেশ ছোট, লম্বাই ছোট। কার তুলনায়? ফিমেল ডায়মন্ড ডোভের তুলনায়। আমরা যদি চোখের চারপাশের এই রিংটা দেখি, এই চোখের চারপাশের রিং বেশ চওড়া হয়, সাধারণত এটা 2-3 মিলিমিটার চওড়া হয়ে থাকে, যেগুলা মেল ডায়মন্ড ডোভ সেগুলোর ক্ষেত্রে। আর একটা বিষয় হচ্ছে এরা ডাকবে, এটা আমরা প্রথমেই ভিডিওতে দেখে আসছি, এরা লেজ ফাঁক করে করে মোটামুটি জোরে জোরে ডাক দেয় মাথা নিচু করে করে, সেগুলো হচ্ছে মেল ডায়মন্ড ডোভ। এইবার যদি আমরা আস্তে আস্তে একটা ফিমেল ডায়মন্ড ডোভের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে সেটার মোটামুটি ঠোঁটগুলা চোখগুলোর একটু পরিবর্তন। আর একটা কথা বলে নেই, মেল ডায়মন্ড ডোভের যে রিংটা আছে সেই রিংয়ের রং হচ্ছে গাঢ় কমলা রঙের হয়, আর এটার লেজটা বেশ খানিকটা লম্বা হয় ফিমেল ডায়মন্ড ডোভের তুলনায়। আর এইবার যদি একটা ফিমেল ডায়মন্ড ডোভ দেখা যায়, এর চোখের চারপাশের যে রিংটা আছে সেই রিংটা কিন্তু অতটা চওড়া না, সাধারণত দেখা যায় এটা 1 মিলিমিটার চওড়া হয়। এবং এটার ঠোঁটটা যদি আমরা খুব ভালো মতো খেয়াল করি, ফিমেল ডায়মন্ড ডোভের ঠোঁটটা অনেকটা লম্বা হয়। মেল ডায়মন্ড ডোভের ঠোঁটটা হাইট ছোট এবং ফিমেল ডায়মন্ড ডোভের ঠোঁটটার হাইটটা অনেকটা বড়, অর্থাৎ উচ্চতাটা বড় হয়। এবং এর চোখের চারপাশের যে রিংটা থাকে সেটা কমলা কালারের, তবে এটা লাইট কমলা, হালকা কমলা, এটা খুব একটা বেশি গাঢ় হয় না। এভাবে আমরা মেল এবং ফিমেল ডায়মন্ড ডোভ খুব সহজে এবং ভালোভাবে চিনতে পারি, এটা চেনা খুবই জরুরি। এরপরে বুঝব ডায়মন্ড ডোভ প্রাপ্তবয়স্ক কিনা। এটাও আর একটা বিশাল ব্যাপার, কারণ আপনি যখন দোকানে যাবেন আপনাকে ছোট ডায়মন্ড ডোভের বাচ্চা প্রাপ্তবয়স্ক করে চালায় দেবে, এরকম দোকানদারের বাংলাদেশে অভাব নাই। তারা খুব ভালো ব্যবসায় কিন্তু মানুষ ঠকাতে পছন্দ করে। এখানে আমরা একটা ফিমেল ডায়মন্ড ডোভ দেখতেছি, যার মোটামুটি এটার যদি চোখটা ভালো মতো খেয়াল করা যায়, এটার চোখটা হচ্ছে এক ধরনের, আর এটা হচ্ছে ইমম্যাচুরড ফিমেল ডায়মন্ড ডোভ। এটার চোখটা এক ধরনের দেখা যাচ্ছে, যেটা ইমম্যাচুরড অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়নি, সেটার চারপাশের রিংটার কালার হবে খুবই হালকা এবং অতটা চওড়া না। চোখটা খেয়াল করবেন এবং চোখের চারপাশের রিং, এই রিংয়ের কালারটা হবে হালকা কালার। আর যেটা প্রাপ্তবয়স্ক ডায়মন্ড ডোভ সেটা হচ্ছে ছেলে ডায়মন্ড ডোভ হোক আর মেয়ে ডায়মন্ড ডোভ হোক, এটার কিন্তু চোখের চারপাশের রিংয়ের কালার খুবই গাঢ় হবে। আবারও বলতেছে, যেগুলো হচ্ছে প্রাপ্তবয়স্ক না সেগুলার চোখের চারপাশের রিংয়ের কালারটা হয় খুবই হালকা। এটার কিন্তু হাইট গেট আপ দেখে বোঝার কোনো উপায় না, শুধুমাত্র চোখ দেখে বুঝতে হবে। আর আমরা ঠিক এইবার দেখতেছি একটা প্রাপ্তবয়স্ক, তার কিন্তু চোখের চারপাশের রিংটা বেশ গাঢ় এবং চোখের দিক যদি খুব ভালো মতো দেখা যায়, চোখের ভিতরে একটা বৃত্তকার লাল টকটকে রিং থাকবে, যেগুলো প্রাপ্তবয়স্ক। তাহলে এক কথায় কি বোঝা যাচ্ছে, চোখের চারপাশের বর্ডারের কালারটা হবে খুবই গাঢ় এবং চোখের ভেতরের যে বৃত্তকার একটা রিং থাকবে সেই রিংটাও হবে বেশ গাঢ়। আর যেগুলো প্রাপ্তবয়স্ক হয়নি, এখনও ঠিকমতো অ্যাডাল্ট হয় নাই, ডিম বাচ্চা করার উপযোগী না, তাদের চারপাশের কালার, চোখের চারপাশের কালারটা হবে হালকা এবং এর চারপাশে যে রিংটা আছে সেই রিংটারও কালার হবে হালকা। এটা অবধারিতভাবে প্র্যাকটিক্যালভাবে প্রমাণিত। আপনারা বাসায় কিনবেন, কেনার পর দেখবেন যে 1 মাস 2 মাস ডিম পাততেছে না, ব্যাপার কি? প্রাপ্তবয়স্ক একটা
ডায়মন্ড ডবের জোড়া কিনলাম, এটা ডিম বাচ্চা দিচ্ছে না, এতে দেখা যায় কি প্রথম অবস্থায় যারা পাখি ব্যবসায়ী তাদের মন খারাপ হয়ে যায়। সেজন্যে আমাদের যদি খুব ভালোভাবে নিয়মকানুনগুলো দেখে নিতে পারি, আমরা দেখব কি এই পাখিগুলো আসলে পালা হচ্ছে খুবই সোজা ব্যাপার এবং এগুলাতে খুব একটা খাটনি নাই। খালি আপনার রোগ চিনতে হবে, কোনটা কী ধরনের পাখি সেটা চিনতে হবে। এটা আমরা আরও ক্লোজ ভিউ দেখছি, ডান পাশের যেটা সেটা প্রাপ্তবয়স্ক, যেটা বাম পাশে সেটা প্রাপ্তবয়স্ক না, সেটা মেল হোক আর ফিমেল হোক, জাস্ট খালি চোখের চারপাশের আমরা হিসাবটা খেয়াল করব। আর মেল ফিমেল চিনারটাতে এর আগের অংশে আমরা খুব ভালো মতো দেখে আসছি। এইবার আমরা দেখব ডায়মন্ড ডবের পানির পাত্র, গিদ্দার পাত্র এগুলা। প্রথমে আমরা চলে আসি ডায়মন্ড ডাবে যে খাঁচাটায় ব্যবহার করা হবে সেই খাঁচাটা সম্পর্কে। তো ডায়মন্ড ডাবের খাঁচা হওয়া উচিত 18-18, অর্থাৎ দৈর্ঘ্য হবে 18, প্রস্থ হবে 18। এখন যদি আমরা খেয়াল করি যে ডায়মন্ড ডাবের খাদ্যের জন্য কী ধরনের পাত্র লাগবে, পানির জন্য কী ধরনের পাত্র লাগবে, তাহলে প্রথমে আমরা এই পাত্রটা দেখব। এই পাত্রটা মোটামুটি আপনারা বাজারে কিনতে পাবেন, দাম নেবে 15 টাকা। এর ভিতরে খুব সুন্দর সিস্টেম। এই সিস্টেমটা কি করে, এইভাবে উল্টায় নিতে হয়, তারপরে এই যে এর ভিতরে কি করে পানিটা হচ্ছে প্রবেশ করানো হয়, তারপরে এটা যদি এইভাবে লক করে দিয়ে আবার যদি আমরা উল্টায় দেই, এই পজিশনটায় দেখতেছি পানি চলে আসছে, এই পানিটাই হচ্ছে তারা পান করে। এইবার যদি আমরা একটু ভালো মতো খেয়াল করি যে এখানে ছোট্ট একটা পাত্রে আপনারা ঘাস রেখে দেবেন। এই ঘাসটা মোটামুটি ডায়মন্ড ডাবের প্রয়োজনীয় খাদ্য এবং এই ঘাস বিভিন্ন রকম পুষ্টির ঘাটতি মেটাতে সহায়তা করবে। এরপরে আমরা ওই কোণার দিকে যদি একটু খেয়াল করি, ছোট্ট একটা পাত্র দেওয়া থাকে, অর্থাৎ এই পাত্রটার কথা আমি বলতেছি। এই পাত্রটা হচ্ছে মূলত ব্রিডের পাত্র, এটা বাজারে দাম নেবে হচ্ছে 10 টাকা। ভালো মানের ব্রিডের এখানে ব্যবহার করতে হবে, যেটা পোড়ামাটি। এটা আমার চ্যানেলের যদি আপনারা টিউটোরিয়াল দেখেন, এখানে বাসায় ব্রিড তৈরির প্রক্রিয়াটা দেওয়া আছে। তারপরে এই পাত্রটা ব্যবহার করবেন, এটা মূলত খাদ্যের জন্য পাত্র, এটা দুটো ভাগ থাকে। এটা বাজারে যদি খাদ্যের পাত্র চান মোটামুটি 30 টাকা এখানে খরচ পড়বে, তাহলে এটা পড়বে 15 টাকা, এটা পড়বে হচ্ছে 30 টাকা খাদ্যের পাত্র, আর যেখানে ছোট্ট বীজ রাখা আছে সেটা পড়বে হচ্ছে 10 টাকা। এইবার বলি তাদের ডিম পাড়ার পাত্র। এই যে এখানে দেখবেন প্লাস্টিকের একটা সবুজ পাত্র এখানে যুক্ত আছে, তার উপর ছোট যে চাউলের বস্তা আছে, সেই চাউলের বস্তাটা ছোট্ট করে কেটে গোল করে এখানে লাগাই দেওয়া হয়। এই পাত্রটার দাম নেবে হচ্ছে আপনার 15 টাকা। মনে রাখবেন ডায়মন্ড ডাবের জন্য অন্যান্য পাখি যেরকম ফিঞ্চ পাখির জন্য আমরা ব্যবহার করি খুরি, ডায়মন্ড ডাব পাখির জন্য কখনো খুরি ব্যবহার করা যাবে না। ডায়মন্ড ডাবের খাদ্য নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টা দেখাতে হবে সেটা হচ্ছে কাউন এবং চীনা। তো এই যে আমরা যেটা দেখতেছি এটাকে বলা হয় চীনা, মোটামুটি একটু বড় বড় দানা, এগুলা বাজারে আপনারা মোটামুটি 60 টাকা কেজিতে কিনতে পারবেন। এটাকে বলা হচ্ছে আপনার চীনা, একটু কালচে কালচে, একটু বড় বড় সাইজ। আচ্ছা, আর আরেকটা যদি আমরা দেখি তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে কাউন। কাউন হচ্ছে একটু ছোটো ছোটো দানা এবং টোটালি একটু সাদাটে টাইপের, ধান কালারের। এটা আপনাদের বাজারে নিবে হচ্ছে 60 টাকা। তো একটি পাত্রে 50% অর্থাৎ অর্ধেক চীনা এবং অর্ধেক কাউন দুইটা মিক্সচার করে তারপরে হচ্ছে পাখিকে খাওয়াবেন। পাশাপাশি যদি ছোট ছোট বিভিন্ন রকম ঘাস পাতা ডিম না দেয় তাহলে এই ওষুধটা ব্যবহার করতে হবে। এটার নাম হচ্ছে ভাইটাল অ্যামিনো ফোর্টভেট। তো এই ওষুধটার আসলে সুবিধাটা কি, এটা কিন্তু অনেক হাই পাওয়ারফুল ওষুধ। এই ওষুধে মোটামুটি 3টে উপাদান থাকে, এখানে 16 প্রকার অ্যামাইনো অ্যাসিড, 10 প্রকার ভিটামিন এবং 6 প্রকার মিনারেল থাকে। ওষুধটার দাম নেবে হচ্ছে 150 টাকা। তো এই ওষুধটা কিন্তু হাই পাওয়ারফুল ওষুধ। এই ওষুধটা খাওয়ানোর নিয়ম হচ্ছে বাজার থেকে এইরকম 5 ml, বাজার থেকে এরকম 3 ml কিংবা 5 ml সাইজের, তো আমরা এখানে যে সিরিজটা নিচ্ছি সেটা হচ্ছে 3 ml সাইজের সিরিজ। এই 3 ml সাইজের একটা সিরিজ নেবেন, সেটা হচ্ছে আপনার 5 টাকা দাম নেবে। এই 3 ml সাইজের সিরিজ, এখান থেকে 1 ml পরিমাণ ওষুধ 4 লিটার পানিতে মেশাতে হবে। তারপরে এই 4 লিটার পানি ভাগ 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 করে আপনারা এটা প্রতি মাসে পরপর 3 দিন খাওয়াবেন। মোটামুটি 2-3 মাস খাওয়ানোর পরে দেখা যাবে যে পাখি ডিম পাড়তেছে। অনেক সময় এই ওষুধটা এত বেশি কার্যকর যে 10 দিন পরে কিংবা 1 মাস পরেও ডিম পাড়ে। তবে খেয়াল রাখতে হবে এই ওষুধটা খুবই ভালো ওষুধ, একমি কোম্পানির, এবং এটার মোটামুটি সেরকম কোনো সাইড ইফেক্টও নাই এবং এটা সরাসরি কার্যকরী।
এখন ডিম যদি না জমে সেক্ষেত্রে আমরা কি করব। প্রথমে আমাদের ডিম না জমলে দুইটা ওষুধ নিতে হবে। একটাকে বলা হয় ইক্যাপ। এই ইক্যাপ ওষুধটা আমাদের মোটামুটি প্রতিটা পিস নেবে হচ্ছে 4.5 টাকা। আর একটা যে ওষুধটা নিতে হবে সেটা হচ্ছে কড লিভার অয়েল। এটা হচ্ছে আপনার পার পিস পড়বে হচ্ছে মাত্র 2 টাকা। প্রতি মাসে 3 বার খাওয়াতে হবে। এখন আমি দেখাবো খাওয়ানোর নিয়মাবলী। প্রথমে একটা পাত্র নেবেন, সেই পাত্রটাই হচ্ছে কাউন নেবেন আর চিনা নেবেন। তো ফার্স্টে আমি কাউন নিলাম, সেটা হচ্ছে ঠিক এই চামচের অল্প একটু সামান্য পরিমাণ কাউন। আর চিনা নেব আরও অল্প একটু, এই সামান্য পরিমাণ চিনা এরকম একটা ছোটো পাত্রে নিয়ে নিলাম। তারপরে আমরা যে কড লিভার অয়েলটা দেখতেছি, যেগুলো হচ্ছে আপনার 2 টাকা পিস, এই কড লিভার অয়েলটা হচ্ছে বের করব। বের করার পর এই যে পাওয়া যাচ্ছে কড লিভার অয়েল। দেখুন এই কড লিভার অয়েলটা কী করতে হবে, সুন্দর মতো এখানে ফাটাতে হবে। ফাটায় যে রসটা থাকবে সেই রসটা হচ্ছে এর ভিতরে মিক্সচার করতে হবে। তো রস মিক্সচার করার জন্য আমরা কি করব, ফার্স্টে সুন্দর মতো এই কড লিভার অয়েলটা এরকম করে ফাটায় নিতে হবে। ফাটায় নিয়ে তার ভিতর থেকে যে রসটা আছে সেই রসটা এর ভিতরে ফোটা ফোটা আকারে মিশায় দেবেন। আচ্ছা, তারপরে এর সাথে যেটা আছে ইক্যাপ, এই ইক্যাপ ওষুধটার মোটামুটি একটা নেবেন। ঠিক একই নিয়মে ইক্যাপটা নেওয়ার পরে যে ইক্যাপের ভিতরে যে রসটা আছে সেই রসটা কার সাথে মেশাতে হবে, এর সাথে। তো আমরা দুটো মেশানোর পরে মোটামুটি এই যে চামচটা ব্যবহার করেছিলাম সেই চামচটা দিয়ে এটাকে একটু ভালো মতো মিক্সচার করে নেব। তারপরে এই মিক্সচার পাখিকে সম্পূর্ণরূপে খাওয়াতে হবে শেষ না হওয়া পর্যন্ত। তাহলে আশা করি আপনারা যদি প্রতি মাসে পরপর 3 দিনে এই মিক্সচারটা খান, আপনারা মোটামুটি 1 মাস পরে এটার একটা সমাধান পাবেন।